দেখো গ্রামের চড়ক পুজো, আর এই ঠাকুরকে কেন্দ্র করেই কিন্তু চড়ক। দর্শন করে নাও তোমরা। চড়কের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, আজ রাতের নয়তো কালকের মধ্যে দিয়ে দেবো। তখন এত ভিড় ছিল, ভিডিওটা পজ করে প্রণাম করে নাও। আর এই দেখো মেলাটা কি বিশাল, এই দেখো দেখতে পাচ্ছ। তারা একটু ক্যামেরাটা ক্লিন করে নি। চড়কের সময় এত ভিড় হয়েছিল আর লাইভে আসতে পারিনি, ইন্টারভিউ আপ ডাউন করছিল। এই দেখো গ্রামের চড়কের মেলা, সেই মেন রাস্তা মানে দিল্লি রোড দিয়ে শুরু হয়েছে মেলা। এখানে রাত্রে হবে, আবার হবে যাত্রা, 3 দিন ধরে ফাংশন। মানে গ্রামের এই উৎসবকে কেন্দ্র করেই, চড়ককে কেন্দ্র করেই কত সেলিব্রেশন। চলো পাশে একটা মন্দির আছে, যে অগ্নিবেশ। উঠবে তোমরা ওপরে? কি গো উঠবে? অগ্নিবেশ এই যে দেখো একটা রোজ নিয়ে এসছে। অগ্নিবেশ ভালোভাবে নমো করো। অঞ্জলি দিচ্ছে সবাই। গৌতম যখনই মন্দিরে যায় পরিক্রমা করা, ওকেও শিখিয়েছে। পরিক্রমা করছে, করায় অগ্নিবেশকে। এনে তো রেড রোজ, এনে আর এটা ধরে রাখ। যাম ঠাকুরকে প্রণাম করে তারপর দেবে। আচ্ছা ওদের বাড়িতে দুটো বাচ্চা আছে, হ্যাঁ দুটো বেলুন কিনবো, বলবো 150 দেবো, দুটো নেবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের ব্লগগুলো বলে রাখি। তো গৌতমের যে ড্রাইভার আছে, মানে ড্রাইভার দাদা না, আমার থেকে অনেক ছোট, মানে বলার জন্য ড্রাইভার দাদা। তো ওরই গ্রামের এইটা, ওর বাড়ির এখানে চড়কের মেলা অনেক দিন ধরে আমাদের বলেছিল। আর আমারও একটু আশা ছিল, কেন কি ওর মেয়ে হয়েছে, ওর মেয়েকে দেখা হয়নি, ও মেয়েকেও দেখা হয়ে গেল। চলো যাই। ওদের বাড়িতেই আমাদের বাইকটা রাখা আছে, এসছি অনেকক্ষণ। এখন ভিডিও করার সুযোগ পেলাম, সব জায়গায় সবসময় তো করা যায় না। বসে পড়েছে এরা, চল এরা বসে পড়েছে। হ্যাঁ চল একটু ঘুরে নি। আমার ছটিটা কোথায় গেল রে? এই যে আছে। এই দেখো মন্দিরটা, ওই গাছটাও দেখাবো যেটা চড়ক হলো। ওই দেখো গাছটাকে পুজো করা হয়েছে। আর এই লাইটটাকে দেখিয়ে দিই, এবার দেখতে পাবে। ওই খেজুর গাছটাতে থেকে চড়কের লাভ। চলো চ চ চ। এ ভাই আজকে হাওয়া দিচ্ছে না, দেখ একটুও, একটা গাছের পাতা নড়ছে না। মনেই হচ্ছে খুব জাগ্রত মন্দিরটা। এখানে শিবলিঙ্গ, একদম দেখো বাঁশ বাগানের মধ্যে মেলাটা কিন্তু হচ্ছে। এই তো দেখা হলো দেবশ্রীদের সাথে।
হ্যাঁ হ্যাঁ, কি গরম, একটু হাওয়া দিচ্ছে না। আসছি আসছি, এই আমার পাড়ার কাকিমা। চলো এসে থাকছে না। এই দেখো বাঁশ বাগানের মধ্যে মেলা। এই তো, এই বেলুন ফাটাবে নাকি গো? বেলুন আমি যখনই কিন্তু ফাটাই তখনই গিফট পাই, বাট আজকে গরম আর ভালো লাগছে না। আমি ভালো বেলুন ফাটাই, যখনই ফাটাই গিফট পাই, চিরুনি ঝুড়ি। এই মনোজিৎ ফাটাও, এই ওকে জিজ্ঞেস করো ফাটাবে কিনা। মনোজিৎ এ উল্টো পাল্টা করছে, কিছুই ফাটাতে পারবে না। এই ওকে বুঝিয়ে দাও যে এখান দিয়ে দেখতে হয়, তা তো কিছু জানে না। মানে ওকে দেখাও, ও ফালতু টাকা নষ্ট করছে। কিন্তু এইটা দিয়ে দেখতে হবে, এটা টার্গেট, এটা দিয়ে বেলুনের মাঝখানটা দেখতে হবে। এরম করে কি করে হবে? তুমি একটু শেখাও ওকে। ফাটালো, এই গিফট একটা ফাটা।